হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অনু। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হাইড্রা ফেশিয়াল স্টেপ বাই স্টেপ, অ্যান্ড আই হোপ লাইক দিস ভিডিও। হাইড্রা ফেশিয়াল আজকাল খুবই পপুলার একটা ফেশিয়াল। প্রথমেই দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থাটা কীরকম, মানে স্কিনটা কীরকম টাইপসের হয়ে গেছে। তো প্রথমেই বলে দিচ্ছি, আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং হতে চলেছে। বেয়ার হয়ে গেছে, বিনা মেকআপ, নো মেকআপ। আমার মাথার চুলটাও দেখিয়ে দিবি। এই দেখো, এর মুখের সামনের দিকটা দেখছো একদম পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে ভালো করে দেখানো যাবে মাথা পাগল। যেহেতু আমি অনেক দিন থেকে আইব্রো করিনি, তাই আইব্রোটাও অনেকটা মোটা হয়ে গিয়েছিলো। ফার্স্টে আইব্রো করে নিচ্ছি, বাট হনেস্ট বলছি, অনেক দিন ছাড়া আইব্রো করলে কিন্তু বিশাল লাগে, কিন্তু অনেক দিন পর করলে আবার আইব্রোটাও বেশি সুন্দর লাগে। তো করা হয়ে গেছে, কিন্তু আইব্রো করার পরে না মুখে আইস দেওয়া হচ্ছিলো। আমার স্কিনটা না খুব সেন্সিটিভ, তাই জন্য মুখে একটু আইস দিয়ে নিলাম। এরপর আমার ফ্রিজি চুলটাকে ঠিক করার পালা। তো প্রথমেই চুলের শ্যাম্পু করে নেওয়া হচ্ছে, তারপর প্যাকটাকে মানে যে শ্যাম্পু করার পর প্যাকটাকে গুলে নেওয়ার পর চুলে লাগানো হচ্ছে। আমি লরিয়ালের হেয়ার স্পা করছি অ্যালকোহল দিয়ে। এরপর তোমরা বলবে অ্যালকোহল দিয়ে কেন হেয়ার স্পা করাচ্ছি, কারণ কি অ্যালকোহল দিয়ে করলে চুলটা অনেকটা বেশি চকচকে হয় আর হেয়ার ফলটাও অনেকটা কমে। যাই হোক, যখন আধা ঘন্টা ধরে হেয়ার ম্যাসাজ দিচ্ছে না, ভাই রে ভাই, আমি তো মনে হচ্ছে এই জগতের মানুষ, আমি না অন্য জগতে চলে গেছি। মাঝে মাঝে তো মনে হচ্ছে আমি ঘুমিয়েই পড়বো, বাট স্টিল আমি ঘুমাইনি। ম্যাসাজ দিলে যে রিল্যাক্স ফিল হয়, সে আর কোনোভাবেই অন্য কোনো উপায়ে রিল্যাক্স ফিল করানো যায় না। বিশাল রিল্যাক্স ফিল হচ্ছিলো, মানে এত দিনের যে থাকানটা ছিল না, সেটা পুরোপুরি দূর হয়ে গেছে। দেখতে পাচ্ছ, শুধু আমি ট্রিটমেন্ট করিনি, এদিকে আমার সঙ্গে যে এসেছে তারও ট্রিটমেন্ট হচ্ছে। তার হচ্ছিল হেয়ার ফল ট্রিটমেন্ট, তো তারও এক এক স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টটা হচ্ছিল। এই জেলটা লাগালেও চুল পড়ে। আধা ঘন্টা ধরে হেয়ার ম্যাসাজ করার পর আমার মাথায় স্টিম যে ক্যাপটা আছে ওটা পরিয়ে দিয়েছিল 10 মিনিটের জন্য। আমি তো ভাবছি চুলগুলো আমার মনে সব পুড়ে গেছে, ন্যাড়া হয়ে যাব এরপর। যাই হোক, এইসব ভাবনা চিন্তা করতে করতে 10 মিনিট কেটে গেছে। তারপরে আমি হেয়ার ক্যাপটা খুলে দেখছি না, চুলগুলো আমার মাথাতেই আছে, পুড়ে যায়নি। দেন আরও 5 মিনিট পর মাথাটা ঠান্ডা করি, তারপরে মাথাটায় জল দিয়ে ক্লিন করে দেওয়া হলো। এবার চুলগুলোকে শুকনো করতে দিয়ে দেওয়া হলো। চুলগুলো এমনি ন্যাচারাল শুকনো হচ্ছিলো, যতটা হয়। এদিকে আমি ফেসিয়ালটাই করতে বসে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ কোল্ডের ফেসিয়াল কিট নেওয়া হয়েছে। এই ফেসিয়ালটা দিয়েই কিন্তু আমার হার্ডের ফেসিয়ালটা হবে। যেহেতু ফেসিয়ালটা করতে লাগবে 1.5 ঘন্টা, সেই পাকে চুলটা আমার অনেকটাই শুকনো হয়ে যাবে। আর মেশিনটাও সেট আপ হচ্ছে এদিকে, সেই ফাঁকে আমি একটু মাজা খেয়ে নিচ্ছি। মেশিনটা সেটিং হয়ে গেছে। প্রথমেই ক্লিনজার দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া হচ্ছে মাসাজ করে। এই ক্লিনজিং প্রসেসটা করতে আমার টাইম লেগেছে 5 মিনিট। মানে ভালো করে ক্লিন আপ করার পর মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া হলো টিস্যু পেপার দিয়ে। ক্লিনজিং প্রসেসটা শেষ হতে এবার চলে এলো স্ক্রাবিং করতে, মানে এটা সেকেন্ড প্রসেস হচ্ছে। স্ক্রাবটা গোটাটা মুখে লাগিয়ে দেওয়ার পর মেশিন দিয়ে করা হচ্ছে এটা, যার ফলে এটা ব্ল্যাক হেডস বা ডেড স্কিন যেটা আছে সেটাকে পুরো তুলে দেবে। দেন আবারও ম্যাসাজ করা হচ্ছে। হ্যাঁ, সারা ফেসিয়ালটায় মুখটা খুলেছিলাম, কারণ আমার নিঃশ্বাস নিতে খুবই প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি মুখটা খুলেছিলাম। তো তোমরা এখন বলবে কেন হাঁ করে ফেসিয়াল করেছি, কারণ কি আমার নিঃশ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। করার পর আবারও মুখটা ক্লিন করে নেওয়া হলো। ক্লিন করে নেওয়ার পর আবার সেই মেশিনটা দিয়ে, যে মেশিনটা দিয়ে কাজ হচ্ছে সেই দেখতে পাচ্ছ, সেই মেশিনটা হচ্ছে মুখে যে টক্সিড বা পলিউশন ছিল সেটাকে দূর করার জন্য এটা, এবং ওপেন পোর্সে যে ছিদ্রগুলো আছে সেগুলোর মধ্যে অক্সিজেন প্রোভাইড করে, এবং ওপেন পোর্সগুলো যাতে তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় সেটারই কাজ চলছিল এই মেশিনটার কাজ। ওপেন পোর্স ঠিকঠাক করা হলো বা অনেক রকম ফায়দা থাকলেও মেশিনটা যখন আমার ফেসে চলছিল এটা অনেকটাই পেনফুল ছিল, বাট স্টিল আমি সহ্য করেছিলাম। সুন্দর হওয়ার জন্য আরও অনেক কিছু সহ্য করার ছিল।
মুখটাকে আবার ক্লিন করা হলো, ক্লিন করার পর স্কিনে জেল লাগানো হলো, জেল লাগানোর পর আবার মাসাজ চলছে। আজ মনে হচ্ছে মুখের চামড়া থেকে শুধু ট্যানই নয়, চামড়াও তুলে নেবে। মেশিনটার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর 3D ম্যাসাঞ্জার দিয়ে আমার মুখটা ম্যাসাজ করা হচ্ছিলো, আপার লোয়ার লিপ অ্যান্ড লিপের অ্যারাউন্ড, লিপের আশেপাশে এবং চোখের আশেপাশে করা হচ্ছিলো, যাতে ব্ল্যাক হেডস মানে চোখে আর মুখে যে মানে মুখের সাইডে লিপের অ্যারাউন্ড যে ব্ল্যাক স্পটটা আর চোখের যে অনেক ডার্ক সার্কেল আছে সেইটা যাতে কমে যায়, এটা হচ্ছে সেটারই কাজ চলছিল। এই ম্যাসাঞ্জারটা করার সময় না আমার মুখটা হালকা করে গরম হয়ে গেছিলো, চিনচিন করছিল, মানে এটারই কাজ করে, মানে এটা করলেই যখনই স্কিনে দেবে তখন গরম হয়ে হালকা চিনচিন করবে। তো যাই হোক, পরে আমি যাই হোক হয়েছে, কিন্তু আমি মুখটা বন্ধ করতে পারিনি। নিঃশ্বাস নিতে সত্যি এত প্রবলেম হচ্ছিলো, কী বলবো, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু মুখটা বন্ধ করতে পারিনি। তো অনেক ডলাই মলাই করার পর আমার চোখে একটা মাস্ক লাগিয়ে দেওয়া হয়। তো চোখে ভালো করে মাস্কটা লাগিয়ে দেওয়ার পর মুখে একটা মুখোশ চাপিয়ে দিল। এই মুখোশটাই হচ্ছে হাইড্রা ফেসিয়ালের আসল, যে এটা হচ্ছে অ্যান্টি এজিংয়ের, মানে এই যে মুখোশটা লাগালে মুখে যে অ্যান্টি এজিং বা এইসবের এজিনেসটা অনেকটাই কমে যায়। এটাই হাইড্রা ফেসিয়ালের একটা বিশাল বড় ফায়দা ছিল। প্রায় 30 মিনিটের মতো মনে হচ্ছিল আমার মুখে ডিজে লাইট দিয়ে দিয়েছে। এবার ডিজে লাইট দিয়ে এক্সরে চলছে। ডিজে লাইটটাকে 30 মিনিট রাখার পর আবার ডিজে লাইটটা মুখ থেকে সরিয়ে নিয়েছে। ডিজে লাইটের উপরে যে মুখোশটা ছিল এটা মুখ থেকে সরিয়ে নেওয়া হলো। এরপর মনে হচ্ছে মুখে প্লাস্টার হচ্ছে। এটা প্লাস্টার না, যাই হোক, এটা মুখে মাস্ক লাগানো হচ্ছে, একটা এক ধরনের জেল মাস্ক বলা হয় এটাকে। তো জেল মাস্কটা গোটা মুখে অ্যাপ্লাই করা হচ্ছে প্লাস্টারের মতন করে। পার্লারে দিদিকে বলে দিচ্ছি তোমরা আজ প্লাস্টার করো আর যাই করো, আমার মুখে ট্যান ক্লিয়ার হলেই হলো। একে তো আমি নিঃশ্বাস নিতে পারছি না, তার মধ্যে আমার প্লাস্টার চলছে, ভাবা যায়। আমার মুখটা প্লাস্টার চলছে, তো ওদিকে পিঠটা ভালো করে মাসাজ করা হচ্ছে। পিঠটা প্রায় মানে হচ্ছে তো আধা ঘন্টা ধরে মাসাজ করছিল। মাসাজ করে পিঠের যে ট্যানটাকে তুলে নিয়েছে ডলাই মলাই করে। তো যাই হোক, ডলাই মলাই করে তোলার পর তখনও মুখে মাস্কটা শুকনো হয়নি। তারপরে চুলগুলোকে ড্রায়ার করে চুলটাকে ভালো করে শুকনো করে নেওয়া হলো, কারণ চুলটা তখনও প্রায় ভিজে ছিল, একটু হালকা শুকনো হয়েছিল, পুরোটাই ভিজে ছিল। শুকনো করার পর স্টিক্সের একটা সিরাম সেটা চুলে লাগানো হলো। লাগানোর পর পুরোপুরি মানে মুখটাকেও ক্লিন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেক রাত তখন বাজে 9:30টার মতো। এবার দোকান বন্ধ করবে এসেছি প্রায় তখন 5টার সময় এসেছি। এবার এতটা রাত হয়ে গেছে, তো এবার তাড়াহুড়ো করে মোটামুটি দেখলাম চুলটা খুব সুন্দরই হয়েছে। মুখটা অনেকটা ট্যানটা পুরো প্রায় ক্লিয়ার হয়ে গেছে, আর চুলটা অনেকটা হেলদি হয়ে গেছে। ফ্রিজি ভাবটা তো একদমই চলে গেছে। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। কেমন আছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।